শ্রীকৃষ্ণের সাম্রাজ্য দ্বারিকা ভ্রমণ শেষ। এইবার চলে আসলাম সোমনাথ মন্দির দর্শনে। কিভাবে এসছি, কোথায় থেকেছি সেগুলো পরে বলবো। আগে আপনারা দর্শন করে নিন সোমনাথ মন্দির। সোমনাথ মন্দিরের ঠিক উল্টো দিকে এই শিব মন্দিরটা অবস্থিত। আমি পৌঁছেছিলাম রাত্রিবেলা, তাই এই মন্দিরের ভিডিও সেভাবে তুলতে না পারলেও ভোরের বেলায় এই মন্দিরের ভিডিও করেছি। তা আগেই ভোরের বেলা সোমনাথ মন্দিরের দর্শন করিয়ে দিই আপনাদের। দেখুন, এই যে পতাকা উঠছে, ওই হচ্ছে সোমনাথ মন্দির। বছরের পর বছর বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এই মন্দিরটি গেছে। 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম একটি জ্যোতির্লিঙ্গ হচ্ছে সোমনাথ মন্দিরের জ্যোতির্লিঙ্গ। যাই হোক, তাহলে চলুন আমরা সোমনাথ মন্দিরের উল্টো দিকে যে মন্দিরটি আছে সেই শিবলিঙ্গের দর্শন করি। এখানে প্রায় 21 থেকে 22টি শিবলিঙ্গ এই মন্দিরের মধ্যে বর্তমান। মন্দিরটি সম্ভবত কোনো এক গুহার মধ্যে অবস্থিত ছিল। মন্দিরের সিঁড়িগুলোই তার প্রমাণ। এই সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উপরে উঠে গেলে আরেকটি শিবলিঙ্গ দেখা যাবে। এইখানের কারুকার্য আপনারা স্বচক্ষে দেখুন। মন্দিরটির কারুকার্য দেখলেই বোঝা যায় মন্দিরটি বেশ প্রাচীন। এই অংশটি সম্ভবত নবনির্মিত, দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু তার কারুকার্য অসাধারণ। মন্দিরটির পিছন দিকে আরো অনেক শিবলিঙ্গ রয়েছে। এটি আসলে মন্দিরের মূল প্রবেশদ্বার। ভোরের বেলা অসাধারণ লাগে এই সোমনাথ মন্দিরের চারপাশটা। এখানে সানরাইজ দেখার জন্য ভিউ পয়েন্টও আছে, আপনারা চাইলে সানরাইজ দেখতে পারেন। আমার হাতে সময় কম থাকার কারণে আমার দেখা হয়ে ওঠেনি। গুজরাটে বাস পরিষেবা বেশ ভালো। আমি কোন ধর্মশালায় থেকেছি, কিভাবে ভ্রমণ করেছি, খুব স্বল্প খরচায় ভ্রমণ করেছি, সে বিষয়ে আপনাদের পরের ভিডিওতে জানাবো। আজকে এটুকু।